আগমন শুভেচ্ছা স্বাগতম ভারত ভাইয়ের আগমন কাপাসিয়ার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা জয় ভাইয়ের আগমন নারায়ে তাকবীর ইসলামী ছাত্র শিবির ভারত ভাইয়ের আগমন কাপাসিয়ার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা কেন্দ্রীয় সভাপতির আগমন জয় ভাইয়ের আগমন সম্মানিত উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে স্টেজে অবস্থান করছেন বাংলাদেশের সর্ববৃহৎ ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের মোহতারাম কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ভাইকে কাপাসিয়া উপজেলার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং মুবারকবাদ জানাচ্ছি। সংগ্রামী তৌহিদি জনতা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের আয়োজনের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সংগ্রামী কেন্দ্রীয় সভাপতি জনাব জাহিদুল ইসলাম, আজকের আয়োজনের অন্যতম আকর্ষণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবনির্বাচিত জিএস ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র শিবিরের সংগ্রামী সভাপতি জনাব হাসান ফরহাদ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় মাদ্রাসা শুরার ইসলামী আন্দোলনের ভাইরা। আজকের এই বিশেষ দিনে আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করছি স্বাধীনতার বিজয়ের এই মাসে মহান মুক্তিযুদ্ধের প্রধানতম সংগঠক বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কাপাসিয়ার কৃতি সন্তান তাজউদ্দিন আহমদ সাহেব, সম্মানিত সকল মুক্তিযোদ্ধাদের যাদের ত্যাগের বিনিময়ে বিশ্বের মানচিত্রে কাপাসিয়ার সংরক্ষণে লেখা রয়েছে। সংগ্রামী ভাইরা আমার, আমরা অত্যন্ত সৌভাগ্যবান সুজলা সুফলা সুন্দর একটি কাপাসিয়া আমরা পেয়েছি, কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য স্বাধীনতার অর্ধশতাব্দী পেরিয়ে এই কাপাসিয়া এমন একটি অপরাগায় রূপান্তরিত হয়েছে। আজ থেকে প্রায় 50 বছর আগে যে মানুষটি কাপাসিয়া থেকে নিজের জীবিকার প্রয়োজনে পাড়ি দিয়েছিল, সে 50 বছর পরে এসে দেখছে তার সেই কাপাসিয়া এখন আগের চেয়ে আরো ভঙ্গুর, অনুপযোগী, অব্যবহার উপযোগী হয়ে গিয়েছে। এই কাপাসিয়ায় নেই কোনো গ্যাস, এই কাপাসিয়ায় ভালো কোনো শিক্ষা প্রতিষ্ঠান নেই, এই কাপাসিয়া এখন পর্যন্ত পৌরসভায় উন্নীত হয়নি, এই কাপাসিয়ার যাতায়াত ব্যবস্থা বাংলাদেশের সবচেয়ে ভঙ্গুর যাতায়াত ব্যবস্থা। এই কাপাসিয়ায় অনেক কিছু না থাকলেও কাপাসিয়ায় রয়েছে এখানে মাদকাসক্তের খনি, এখানে বাড়িতে বাড়িতে, গাড়িতে গাড়িতে, দোকানে দোকানে মাদক বিক্রি হয়। এখানে কোনো ভালো শিক্ষা প্রতিষ্ঠান না পাওয়া গেলেও আপনি গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায় মাদকের আস্তানা পাবেন। সংগ্রামী ভাইরা, এই মাদকের ছোবলে আক্রান্ত হয়ে আমার কাপাসিয়ার তরুণরা যখন শিক্ষিত হয়ে উন্নত বিশ্বে গিয়ে বিশ্ব জয় করার কথা, তখন তারা মাদকে আক্রান্ত হয় কাপাসিয়ার এই পুলিশি থানা পাড়ি দিয়ে বাংলাদেশের বড় বড় কারাগারের খোরাকে পরিণত হয়েছে। সংগ্রামী ভাইরা আমার, শুধু তাই নয়, একজন যুবক যখন তার
অর্জিত সম্পদ দিয়ে মাথার গাম পায়ে ফেলে যে বাবা তাকে বড় করে তুলে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় পাড়ি দিয়ে চাকরির সন্ধানে সে খুঁজে বেড়ায়। কাপাসিয়া এসে তার হতাশ হওয়া ছাড়া কোনো উপায় থাকে না, কারণ কাপাসিয়া বাংলাদেশের সবচেয়ে শিল্প বর্ণিত শিল্প বঞ্চিত একটা উপজেলার নাম। এখানে কোন কর্মসংস্থানের উপযোগী শিল্প প্রতিষ্ঠান নেই। সংগ্রামী ভাইরা আমার, এজন্য আগামীর কাপাসিয়াকে গড়ে তোলার জন্য এই কাপাসিয়া থেকে আমরা মাদককে চিরতরে মূলোৎপাদন করবই করবো ইনশাআল্লাহ। এই কাপাসিয়াকে শিল্প পরিবেশ বান্ধব শিল্প নগরী হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ। এই কাপাসিয়ার তরুণদের মাদক সন্ত্রাস চাঁদাবাজমুক্ত করার জন্য কাপাসিয়ায় খেলাধুলার উপযোগী স্টেডিয়াম প্রতিষ্ঠা করা হবে ইনশাআল্লাহ। কাপাসিয়া এমন একটি চমৎকার জায়গা যেখানে সর্বত্রই খেলাধুলার মাঠ হওয়ার কথা, কিন্তু দুঃখজনক আপনি যদি এখানে খেলাধুলা করতে চান সরকারের ব্যবস্থাপনায় কোনো ব্যবস্থা আপনি পাবেন না। আপনাকে খেলাধুলার জন্য স্থানীয় প্রভাবশালীদের কাছে গিয়ে ধর্ণা দিয়ে টাকার বিনিময়ে মাঠ ক্রয় করে খেলাধুলা করতে হয়। এটা আমাদের জন্য লজ্জার। আল্লাহ যদি কবুল করে দাঁড়িপাল্লাদেরকে বিজয়ী হয়, আমরা ছাত্রদের জন্য যুবকদের জন্য অঞ্চল ভিত্তিক খেলাধুলার মাঠ প্রতিষ্ঠা করে দেব ইনশাআল্লাহ। সংগ্রামী ভাইরা আমার, লজ্জাজনক ইতিহাস হলো এবার এইচএসসিতে সারা বাংলাদেশে সকল প্রতিষ্ঠান মিলে প্রায় ৭৯,০০০ জিপিএ-5 পেয়েছে, কিন্তু কাপাসিয়া থেকে জিপিএ-5 পেয়েছে মাত্র ৩১ জন। তার মধ্যে একটি প্রতিষ্ঠান থেকে পেয়েছে ২১ জন। স্পষ্টতই বোঝা যাচ্ছে কাপাসিয়ার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। এই ধ্বংসপ্রাপ্ত শিক্ষা ব্যবস্থাকে ঘুরে দাঁড়ানোর জন্য আগামী দিনে সফল নেতৃত্বের মাধ্যমে কাপাসিয়ার সকল শিক্ষা প্রতিষ্ঠানকে বিশ্বমানের উপযোগী প্রতিষ্ঠানে রূপান্তরিত করা হবে ইনশাআল্লাহ। সংগ্রামী ভাইরা আমার, এবারের আমাদের যুদ্ধ, এবারের আমাদের লড়াই, এবারের আমাদের সংগ্রাম সহজ সংগ্রাম নয়। আমাদেরকে থামিয়ে দেওয়ার জন্য, দমিয়ে দেওয়ার জন্য যারা কুচক্রী মহলের হিসেবে আমাদের বিরুদ্ধে লেগেছেন তাদেরকে বলে দিতে চাই, আপনারা আমাদের তুরন ভেঙে দিয়ে আপনারা নিজেদের মাজা ভেঙে দিয়েছেন। সোশ্যাল মিডিয়াতে তাকিয়ে দেখেন, শব্দ শুনে দেখেন, আপনাদেরকে মানুষ দূর দূর স্মৃতি করে কাপাসিয়া দিকে তাড়িয়ে দিতে প্রস্তুত হয়েছে। আজকে কাপাসিয়ার মানুষ আপনারা ভেবেছেন ভয়ে সন্ত্রস্ত হয়ে আপনাদের কথায় নাচবে, কোনোভাবেই না, কখনোই না। এই কাপাসিয়ার মানুষ ব্যালটের মাধ্যমে কাপাসিয়া থেকে দীর্ঘদিনের বস্তাপতা পঞ্জীভূত পারিবারিক স্বৈরতন্ত্র দূর করবেই করবেন ইনশাআল্লাহ। সেই প্রত্যাশা রেখে আজকের এই দিনে আপনারা শরীক হয়ে আয়োজনকে সফল করার জন্য আপনাদেরকে হৃদয়ের ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে সম্মানিত নেতৃবৃন্দ আজকে এসেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে সম্মানিত সাংবাদিক বৃন্দকে বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমার কথা শেষ করছি। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এ পর্যায়ে আমাদের ছাত্র যুবক